দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা আছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা আসলে গাভী গরুর ক্ষেত্রে হয়ে থাকে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যারা খামারি আছি, প্রান্তিক খামারি কিংবা কৃষক আছি, তারা আসলে এই ভুলটি অহরহ করে থাকি যে গরুকে অর্থাৎ হিটে আসার আগে কৃমিনাশক দেই না। অর্থাৎ একটি গরু বাচ্চা দেওয়ার পরে আমরা মনে করি যে কৃমিনাশক দিলে দুধের কালার চেঞ্জ হয়ে যাবে কিংবা দুধ কমে যাবে কিংবা দুধ নষ্ট হয়ে যাবে, এভাবে আসলে আমরা কৃমিনাশক দেই না। পরবর্তীতে যে সমস্যাটা হয়, গরু আসলে হিটে হিটে আসা কিংবা আসলে মিসকনসেপ্ট করার পেছনে কিন্তু গরু কৃমিতে অনেক সময় দায়ী থাকে। তো এই ক্ষেত্রে আমরা যারা আসলে এইভাবে কৃমির ওষুধ দেই না, দুধ নষ্ট হয়ে যাবে, তাদের কিন্তু পরবর্তীতে দেখা যায় 3বার 4বারও, অর্থাৎ গরুকে বীজ দেওয়ার আগে কিংবা গরু বারবার হিটে আসে। তো এই ক্ষেত্রে আসলে ভুলটি আমি বলবো কখনোই এই খামারি কিংবা কৃষক, খামারিরা যদিও সচেতন হয়, কিন্তু কৃষকদের আসলে এই ভুলটি হয়ে থাকে যে আপনারা আপনাদের গাভী গরু হিটে আসার আগে কীটনাশক দেন না। অবশ্যই আপনারা গাভী গরুকে হিটে আসার আগে কৃমিনাশক দিয়ে রাখবেন, তাহলে কিন্তু পরবর্তীতে এআই করার পরে সবকিছু ঠিক থাকলে, ভিটামিন মিনারেলসের যদি ঘাটতি না থাকে, এক্ষেত্রে কিন্তু আপনার গরু কনসেপ্টের সম্ভাবনা কিংবা কনসেপ্টের হার বেড়ে যাবে, কিংবা এআই করলে কনসেপ্ট ইনশাল্লাহ অবশ্যই করবে। তো এই ভুলটি কখনোই করবেন না। আর যারা আসলে দেশের বাহিরে আছেন, তারা আসলে আপনাদের আত্মীয় স্বজন যারা আসলে এই ভুল করে থাকে, তাদেরকে আসলে ভিডিওটি শেয়ার করে কিংবা আসলে এই বিষয়টি আপনারা মেসেজটি জানিয়ে দেবেন। আমি কিন্তু আসলে সবসময় আসলে ভিডিও তৈরি করে থাকি যারা প্রান্তিক খামারি কিংবা কৃষক, তাদেরকে তথ্য দেওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।